Good morning, friends. I am going to discuss the future perfect tense. Look at the board. Future perfect tense is used to indicate the completion of an action by a certain time in the future. ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বুঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। অবশ্য ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ওকে, আবার পড়ছি, দেখো, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বুঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা কি শিখলাম? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বুঝালে বা দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। একদম ইজি, ঠিক আছে? দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে এটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই টেন্স গঠন করার নিয়মটা হচ্ছে, প্রথমেই বসবে সাবজেক্ট। প্রথমে কি বসবে? দেখো, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ঠিক আছে? তারপরে বসবে ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব, ঠিক আছে? এই সেন্টেন্স গঠন করার নিয়মটা হচ্ছে, প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বসবে, তারপরে ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল গ্রুপটা বসবে, ঠিক আছে? যেমন আমি লিখে নিই একটা, যেমন ওই সময়ের মধ্যে, ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো, ঠিক আছে? ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো, ঠিক আছে? তাহলে ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো, ঠিক আছে? তাইলে আমি চিঠিটি লিখে রাখবো, এটা হবে কি? ফিউচার পারফেক্ট টেন্স। আমি চিঠিটি লিখে রাখবো, কি হবে? আই শ্যাল হ্যাভ রাইট, রোট, রিটেন। রাইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। আই হ্যাভ রিটেন, I have written the letter, I have written the letter by that time. দেখো, ওই সময়ের মধ্যে, বাই দ্যাট টাইম, ঠিক আছে? আমি চিঠিটি লিখে রাখবো, I shall have written the letter বাই দ্যাট টাইম, ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো, ঠিক আছে? ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো, তো আমি চিঠিটি লিখে রাখবো, এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট টাইম। ওকে, আরেকটা সেন্টেন্স দেখো, বাবা আসবার
আগে আমি কাজটি সেরে রাখবো। তাইলে দেখো এখানে দুটো কাজ, একটা হচ্ছে বাবা আসবার আগে, আর একটা হচ্ছে আমি কাজটি সেরে রাখবো। তো আমি কাজটি সেরে রাখবো, হ্যাঁ, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আমি কাজটি সেরে রাখবো, কি হবে? আই shall have, I shall have, আমি কাজটি সেরে রাখবো, I shall have done the work, I shall have done the work before my father comes। দেখো তাইলে আমি প্রথমে কি লিখেছি? ফিউচার ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তারপরে কি লিখেছি? এই যে মাই ফাদার কামস, সিম্পল, সিম্পল প্রেজেন্ট। দেখেছ, প্রথমে হয়েছে ফিউচার পারফেক্ট টেন্স, তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্স। বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখবো, দুটাই ভবিষ্যৎকাল। তো দুটোই ভবিষ্যৎকাল ফিউচার টেন্স, কিন্তু কোন কাজটা আগে হবে? এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখবো, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, বিফোর মাই ফাদার কামস। কামস, বাবা তো থার্ড পারসন, এর জন্য এই কামের সাথে এস যোগ হয়েছে। ওকে, ঠিক আছে। এরপরে আরেকটা সেন্টেন্স তোমাদের লিখে দিচ্ছি, দেখো। তুমি কার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে, তুমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে সে সেই জায়গাটি ছেড়ে, সে সেই জায়গাটি ছেড়ে চলে যাবে। তুমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে সে সেই জায়গাটি ছেড়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই একটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর একটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কোনটা হবে? দেখো, তাহলে তুমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে সে সেই জায়গাটি ছেড়ে চলে যাবে। হ্যাঁ, when you go to, when না, যাওয়ার আগে। ওকে, বিফোর you go to see
দেখো, বিফোর ইউ গো টু সি হিম, তুমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে, বিফোর ইউ গো টু সি হিম, হ্যাঁ, তাকে দেখতে যাওয়ার পূর্বে, তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে মানে তো তাকে দেখতে যাওয়ার পূর্বে, ওকে, বিফোর ইউ গো টু সি হিম, ঠিক আছে, কমা, সে সেই জায়গাটি ছেড়ে চলে যাবে, হি উইল হ্যাভ লিভ, লিভ মানে ত্যাগ করা, LEAV, লিভ মানে কি ত্যাগ করা, ঠিক আছে। লিভের ফার্স্ট পার্টিসিপল কি হবে? লেফট, ফার্স্ট টেন্স লেফট, ফার্স্ট পার্টিসিপল লেফট, লিভ লেফট লেফট, তাহলে ইউ উইল লেফট, ইউ উইল হ্যাভ left the place, দেখো, before you go to see him, তুমি তার সাথে দেখা করতে যাওয়ার পূর্বে he will left the place, সে সেই জায়গাটি ছেড়ে চলে যাবে, বুঝতে পারছো? You will have left the place, সে সেই জায়গাটা ত্যাগ করে চলে যাবে, ওকে। এই ধরনের, হ্যাঁ, আমরা আজকে ফিউচার পারফেক্ট টেন্সে কি শিখেছি? ভবিষ্যৎকালে দুটো কাজ সংঘটিত হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে। যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি কি বললাম? বাবা আসবার আগে আমি কাজটা সেরে রাখবো, I shall have done the work before my father comes. যেমন তুমি আসার আগেই আমি কাজটা সেরে রাখবো, কি হবে? I shall have done the work before you come, before you come to my house, তুমি আমার বাড়ি আসার আগেই আমি কাজটা সেরে রাখবো, এরকম, বুঝতে পারছো? তো ভবিষ্যৎকালে দুটো কাজ সংঘটিত হবে, এর মধ্যে যে কাজটা আগে হবে, ঠিক আছে, এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, বা দুটি কাজের মধ্যে একটি কাজ আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। অবশ্য ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, একদম ইজি। আর গঠন করার নিয়মটা হচ্ছে, প্রথমে কি বলবে? প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা ব্যবহার করতে হবে, ঠিক আছে, একদম ইজি। যেমন আমি প্রথম সেন্টেন্সটা কি বলেছিলাম মনে আছে? ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো, তাহলে কি হবে? I shall have written the letter before by that time, ওই সময়ের মধ্যে, ওই সময়ের পূর্বে, ওকে। আজকের এই ক্লাসটা তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবে না। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন অন করে দেবে। আর বিগত ক্লাসটা যারা শেয়ার করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, তোমাদেরকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি, ওকে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।